গুড মর্নিং সবাইকে। আজ অযোধ্যা ধামের আমাদের দ্বিতীয় দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রাম মন্দির দর্শন করে নিয়েছি। আর রাম মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়েছি রাম মন্দিরের পাশে যে সমস্ত মার্কেট আছে সেই মার্কেটগুলো ঘুরে দেখতে। আর এখন আমরা আছি হনুমানঘাড়ি মন্দিরের সামনে, যেখানে আজকের প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মেন রোডে, যেখানে এই মুহূর্তে একটা বিশাল বড় প্রসেশন যাচ্ছে, যেখানে হাতি আছে, উট আছে, ঘোড়াও আছে এবং আছে শয়ে শয়ে মানুষ। তো ফ্যামিলি, আমরা সকালবেলায় রাম মন্দির দর্শন করে রাম মন্দিরের পাশে যে সমস্ত মার্কেট আছে সেইগুলো ঘুরে দেখার পরে আমরা ফিরে গেছিলাম গেস্ট হাউসে। আর গেস্ট হাউসে ফিরে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকাল বিকাল আবার বেরিয়ে পড়েছি আরও দুটো সাইট সিন করার জন্য। এক হচ্ছে সরোজি ঘাট আর দুই হচ্ছে লতা মঙ্গেশকর চক। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে লতা মঙ্গেশকর চকে। আর এখান থেকে জাস্ট একটুখানি পায়ে হেঁটে এগিয়ে গেলে পেয়ে যাব হচ্ছে সরোজি ঘাট। অর্থাৎ লতা মঙ্গেশকর চক আর সরোজি ঘাট দুটোই খুব পাশাপাশি। লতা মঙ্গেশকর চক থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় সরোজি ঘাটে। আর আমরা তাই লতা মঙ্গেশকর চক দেখে হাঁটতে হাঁটতে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সরোজি ঘাটের দিকে। আর এই সরোজি ঘাটে এই মুহূর্তে যাওয়ার প্রধান কারণ বা প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গা আরতি দেখার। আর এই সরোজি ঘাটে যাওয়ার পথে দু সাইডে প্রচুর ছোট বড় অনেক দোকান আছে। আর আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে পৌঁছে গেলাম। এই সরোজি ঘাটের গঙ্গার কাছে আমরা এসে একটু ঘুরে দেখলাম এবং তারপরে আমরা চলে গেলাম গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি দেখতে।
ইতিমধ্যে এখানে গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে এই গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতিটা শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সো ফ্যামিলি, গঙ্গা আরতি প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ পরেই গঙ্গা আরতি শেষ হয়ে যাবে। তাই আমরা আর কিছুক্ষণ পরে এখান থেকে ফিরে যাব আমাদের সেই গেস্ট হাউসে, যেখানে আমরা আজকের রাতটা কাটাবো আর কালকের সকাল সকাল বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে। আর আজকের ভিডিও তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম, কারণ এখান থেকে আমরা গেস্ট হাউসে ফিরে গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে রাত্রিটা শুয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর বেরিয়ে যেতে হবে আমাদেরকে বেনারসের উদ্দেশ্যে। আর এখান থেকে বেনারস যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। তাই যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোবো তত তাড়াতাড়ি আমরা বেনারস পৌঁছাতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এইটুখানি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আর যদি কিছু মতামত থাকে অবশ্যই একটা কমেন্ট করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম।